আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের বাংলা প্রথম সাহিত্য কণিকা গদ্যাংশ থেকে পড়ে পাওয়া লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই গল্পের অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা অনুশীলনীতে দেওয়া বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর দেখে নিব। কাদের বাগানে আম কুড়াতে কালবৈশাখী উপেক্ষা করে সবাই ছুটছিল? সঠিক উত্তর গ, বারুজ্যেদের। তারপর চাঁপাতলির আমের ব্যাপারে এত আগ্রহের কারণ? তা প্রচুর পাওয়া যায়, খেতে অত্যন্ত সুস্বাদু, নির্বিঘ্নে কুড়ানো যায়। সঠিক উত্তর গ, 1 এবং 2। লেখকের চমৎকার অর্থে ব্যবহৃত দিব্যি শব্দটি আমরা আর কোন অর্থে ব্যবহার করে থাকি? সঠিক উত্তর ক, শপথ। স্কুলের ঝাড়ুদার সচি পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো, ভাবল ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয় খুব খুশি হবে। কিন্তু রাতে ঘুমোতে গিয়ে মনে হলো এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি, তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া তার কর্তব্য। পরদিন তাই করল। সচি পড়ে পাওয়া গল্পের কোন চরিত্রের প্রতিভূ? সঠিক উত্তর গ, কথক। উল্লেখিত তুলনাটা কোন মানদণ্ডে বিচার্য? উভয়ে ন্যায়বোধ কর্তব্যবোধে উদ্বুদ্ধ, লোকলজ্জার ভয়ে ভীত, অকল্যাণের চিন্তায় তাড়িত। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর ক, ন্যায়বোধ কর্তব্যবোধে উদ্বুদ্ধ। সুপ্রশিক্ষার্থী, এখন আমরা অনুশীলনীতে দেওয়া সৃজনশীল প্রশ্ন 1 দেখে নেব। চলো 1 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের নোট থেকে দেখে নিই। আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভিতর দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ পড়ে আছে সিটের ওপর। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করল। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেওয়ার অনুরোধ জানায়। এই উদ্দীপকের আলোকে এই 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, পড়ে পাওয়া কি ধরনের রচনা? উত্তর, পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত কিশোর গল্প। খ নাম্বার, ওর মতো কত লোক আসবে? বিধুর এ কথাটির অর্থ বুঝিয়ে লেখো। ওর মতো কত লোক আসবে পড়ে পাওয়া গল্পে বিধু লোভী চরিত্রের মানুষদের উদ্দেশ্যে এ কথাটি বলেছে। আম কুড়োতে গিয়ে একটি বাক্স কুড়িয়ে পেয়ে বিধু ও তার বন্ধুরা মিলে বাক্সটি প্রকৃত মালিকের কাছে ফিরে দিতে কাগজে খবরটি লিখে রাস্তার ধারে গাছে গাছে লাগিয়ে দেয়। খবর পেয়ে নানা ধরনের অসৎ লোকেরা ভুয়া মালিক সেজে আসতে থাকে। প্রকৃত অর্থে লোভ সামলাতে না পেরে নিজেদের বাক্স না হওয়া সত্ত্বেও তারা বাক্সটি নিতে আসে। এসব লোভী অসৎ মানুষদের উদ্দেশ্যে বিধু এ মন্তব্যটি করেছে। গ নাম্বার, উদ্দীপকের আরিফকে কোন যুক্তিতে বিধুদের সঙ্গে তুলনা করা যায় বুঝিয়ে লেখো। সৎ ও দায়িত্বশীল চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে আরিফকে বিধুর সঙ্গে তুলনা করা যায়। পড়ে পাওয়া গল্পের বিধুরা বাক্সের প্রকৃত মালিকের কাছে বাক্সটা ফিরিয়ে দিতে চেয়েছিল এবং নিজেদের মধ্যে পরামর্শ করে লিফলেট ছাপিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল। এতে তাদের নির্লভ মানসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় ফুটে উঠেছে। উদ্দীপকের আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। এ সময় গাড়ির ভিতরে একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখে এবং মানিব্যাগে অনেক ডলার দেখতে পায়। কিন্তু সে লোভের বশবর্তী না হয়ে মালিককে ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপানোর ব্যবস্থা করে। কোথাও কোনো জিনিস কুড়িয়ে পেলে তা মালিকের নিকট ফিরিয়ে দেওয়া মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ নৈতিক গুণ। এই গুরুত্বপূর্ণ নৈতিক গুণটিরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফ এবং গল্পের বিধুদের মধ্যে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, নৈতিকতা ও সৎ মানসিকতার দিক দিয়ে আরিফ ও বিধু চরিত্রটি সাদৃশ্যপূর্ণ। তারপর দেখো ঘ নাম্বার, কলেবরে ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। মূল্যায়ন করো। উত্তর, কলেবরে
ক্ষুদ্র হলেও আরিফ চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকেই ধারণ করে আছে। মন্তব্যটি যথার্থ। পড়ে পাওয়া গল্পের লেখক এই গল্পটিতে একদল কিশোরের নির্লোভ মানসিকতার পরিচয় তুলে ধরেছেন। গল্পে এক ঝড়ের রাতে বাদল ও গল্পকথক একটি টিনের বাক্স কুড়িয়ে পায়। বিধুর নেতৃত্বে একদল গ্রাম্য কিশোর লোভ লালসার ঊর্ধ্বে উঠে সেই টিনের বাক্সের প্রকৃত মালিককে খুঁজে বের করতে তৎপর হয়ে ওঠে। শেষ পর্যন্ত তারা টিনের বাক্সের প্রকৃত মালিক খুঁজেও পায় এবং তাকে টিনের বাক্সটি ফিরিয়ে দেয়। উদ্দীপকের আরিফও তার ট্যাক্সিক্যাবে কোনো এক যাত্রীর ফেলে দেওয়া মানিব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে তা এই সততা ও নৈতিকতারই পরিচায়ক। সততা, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা এগুলো একজন সৎলোকের গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য। এসব আদর্শে উজ্জীবিত মানুষ নৈতিক চেতনায় সবার ঊর্ধ্বে থাকেন। আর এই আদর্শেরই প্রতিফলন লক্ষ্য করা যায় উদ্দীপকের আরিফের মধ্যে। পড়ে পাওয়া গল্পের মূল বিষয় সততা ও নৈতিকতা ও দায়িত্বশীলতার প্রতিফলন উদ্দীপকের স্বল্প পরিসরে আরিফের মধ্যে উঠে আসায় প্রশ্নে উল্লেখিত মন্তব্যটি যথার্থ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তাহলে এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা সৃজনশীল 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আল্লাহ হাফেজ।